আরামবাগ উৎসব কমিটি থেকে বাদ বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, আর তাই তিনি আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন। উল্লেখ্য, বর্তমানে আরামবাগ পৌরসভার 19টি ওয়ার্ডের মধ্যে একমাত্র 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিজেপি দলের প্রতিনিধি। তার অভিযোগ, গত কয়েক বছর ধরেই তাকে আরামবাগ উৎসব কমিটি থেকে বঞ্চিত করা হচ্ছে। পাশাপাশি দলের বোর্ড মিটিংয়েও তাকে ডাকা হয় না, ওয়ার্ডের কাজকর্মেও তার কোনো পরামর্শ নেওয়া হয় না বা তথ্য দেওয়া হয় না। সোমবার তাই তিনি আরামবাগ মহকুমা শাসকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানালেন। প্রয়োজনে তিনি ধর্নাতে বসবেন বলেও জানিয়েছেন। যদিও এ ব্যাপারে আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারীর বক্তব্য, ওনার কোনো যোগ্যতা নেই বলেই ওনার নাম নেই, আর যদি উনি ধর্নায় বসতে চান তাহলে একটা মাইক আমরা দিয়ে দেব বলেও তিনি কটাক্ষ করেন। একটা মাইক যদি লাগে আমি দিয়ে দেবো। হ্যাঁ, ওকে ধর্নায় বসতে বলো, ওর কোনো যোগ্যতা নেই বলে ওর নাম নেই। আমরা প্রয়োজন মনে করিনি। ও যে মাসে মাসে 10,000 টাকা নেয়, কি করে সেটা বলে যায় আপনাদেরকে? কোনো কর্মীর হাতে 100 টাকা দিয়েছে, প্রতি মাসে পায়। প্লাস পুজোর বোনাসটা পর্যন্ত পায়, মেলার সব কিছু পায়। যা আমাদের কাউন্সিলররা পায় ওকেও দেওয়া হয়। এলাকার উন্নয়ন ও কি করবে? এলাকার উন্নয়ন সবচেয়ে বেশি হচ্ছে 19 নম্বরে। ওকে দেখে নয়, পাবলিকের ডিমান্ড অনুযায়ী। আর ও যে নারকেল ফাটায়, তাতেও কিছু বলিনি। এইসব নোংরা করলে অন্যরকম ব্যবস্থা নেব। আপনারা সকলেই অবগত আছেন। প্রথমেই আমি আপনাদের মিডিয়া চ্যানেলের প্রত্যেকটি পরিবারের সদস্যদের সকলকে বছরের শেষ সময়ে, শেষ সপ্তাহে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। কারণ আমি আরামবাগ পৌরসভার একমাত্র বিরোধী দলের 57টি ভোটে নির্বাচিত হয়ে আমি আরামবাগ পৌরসভায় এসেছি। 2022 11ই মার্চে আমি শপথ গ্রহণ করে আমি পৌরসভাতে তার জনতা দরবারের কাছে আমি প্রণাম জানিয়ে আমি পৌরসভায় প্রবেশ করি। সেই দিন থেকে আজকে 2024 23শে ডিসেম্বর সোমবার শেষ সপ্তাহ সকালেতে আমি এসডিওর কাছে এসেছিলাম। 20 তারিখে আমি একটা লিখিত দিয়ে গেছিলাম এসডিওর কাছে যে আরামবাগ পৌরসভার সর্বক্ষেত্রে আমাকে বোর্ড মিটিং থেকে এবং পৌরসভার আমার 19 নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ থেকে আমাকে সর্বক্ষেত্রে বঞ্চিত করা হয়। গতবারে আগের যে চেয়ারম্যান ছিলেন তিনি একটা অপদার্থ ছিলেন এবং গোটা আরামবাগ জুড়ে যেভাবে দুর্নীতি করে গেছে, গ্রিন সিটি থেকে শুরু করে মাটি কাটা থেকে শুরু করে সর্বত্র জায়গায় টাকা লুট হইলুট করে গেছে। বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনি দুঃশাসন চেয়ারম্যান চালাচ্ছেন এবং অসাংবিধানিক চেয়ারম্যান পালন করছেন। কারণ তিনি গণতন্ত্র শব্দটা কি তিনি জানেন না। তারা গণতন্ত্রের বিশ্বাস করেন, তারা কেন্দ্রে লাফালাফি করেন, তারা গণতন্ত্র বলে মানুষকে বোঝায়। তারা দলের মধ্যে একজন পৌরসভার বোর্ডের মধ্যে একজন বিরোধী দল আছে, তো তাকে সম্মানটুকুও দেয় না। এইটুকুনি একটা সভ্যতা পরিচয়। কিন্তু আমার যেটা জ্ঞান আছে 2010-11 সালে যখন চেয়ারম্যান ছিলেন গোপাল কজ মহাশয়, তখন কিন্তু ওই সময় ওই বোর্ডেতে হাসান ইমাম বলে একজন কাউন্সিলর ছিলেন। তাকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন, তাকে পৌরসভার মেলাতে তাকে সম্মান দিয়ে তাকে সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তারপরের স্বপনবাবু ছিলেন, তাকেও দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি এই বর্তমান যিনি অসংবিধান, যিনি সংবিধানকে পালন করেন না, মানেন না, তিনি একবারে সে মানে কি বলবো ম্যাহু মানে দুর্যোধনের মতন মানে শাসন চালাচ্ছেন। তো এটা আমি ধিক্কার জানাচ্ছি ওনার শাসন ব্যবস্থাকে। কারণ একটা বিরোধী দলকে সম্মান দিলে তাকে সকলকে সম্মানটা দিতে, এটা আমি জানি। কিন্তু এটা আপনাদের সামনে সাক্ষী রাখলাম এবং সাক্ষী রাখছি। 34 বছরের বামপন্থী সরকার যখন ছিলেন তখনও কিন্তু একইভাবে শাসন করেছিলেন, কিন্তু সেই শাসন ক্ষমতা ধরে রাখতে পারেনি, তাকে যেতে হয়েছে, পরাস্ত হয়েছিল। তৃণমূল যে শাসন ব্যবস্থা চালাচ্ছে একদিন তাকেও পরাস্ত হতে হবে, এটাও জেনে রাখবেন। কিন্তু এটা যেতে হবে। কিন্তু আজকের দিনে আপনাদের সাক্ষী থাকছি, আমি সাক্ষী রাখছি, কিন্তু এই শাসন ব্যবস্থা কিন্তু আপনাদের একদিন বিরোধিতা হবে। তখন কিন্তু এই মিডিয়া ঢাক পিটিয়ে তখন কিন্তু এই সংবিধান বিচার চায়, তখন কিন্তু আপনারা বিচার চাইলে পাবেন না। কিন্তু আজকে আমি সাক্ষী জানতে আপনাকে একদিন সাক্ষী থাকতে হবে, কাঠগড়ায় আপনাকে একদিন উঠতে হবে। কিন্তু যেভাবে যে দুর্নীতি, তাই আমি আজকে এসেছিলাম এসডিওর কাছে যে পৌরসভার যে মেলা চলছে, গতবারে চেয়ারম্যান এবং আমাদের পার্টির সকল কর্মীরা এসে পৌরসভায় এসেছিলাম, পৌরসভায় জেনেছিলাম যে পৌরসভার যে মেলা, সেই মেলায় 19 নম্বর ওয়ার্ড যে কাউন্সিলর বিশ্বজিৎ মানে যেটা আমার নামকে বাদ দেওয়া আছে। কারণ কেন? আমি একটা বিরোধী দল থেকে এসেছি বলে আমার নামটাকে বাদ দিয়ে হয়েছে। তো গতবারে তিনি অনেক কাউন্সিলররা বলেছিলেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে
যে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি, এবারে আমাদের সময় সীমিত, তাই আমরা এটা করতে পারছি না, তো পরের বারে তোমার নাম আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ আর হলো না, প্রতিশ্রুতি রয়ে গেল। আপনি কি দেখেছেন আপনার নাম নেই? আমার নাম নেই, একদম নেই, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, আমি এখন কাগজ দেখে দিচ্ছি, নাম নেই। তো সেই বিষয়ে আমি এইচডিওর কাছে আমি জানতে এলাম, যদি কি বলেন উনি বললেন, উনি আমাকে আশ্বাস দিলেন, আশ্বাসটা উপেন্দ্র সিং থেকে মধ্যেখানে মিডিলে দুটো এইচডিও চেঞ্জ হলো, কিন্তু আশ্বাসটাই পাচ্ছি, কিন্তু আশ্বাসের প্রশ্বাস পাচ্ছি না, তো নিঃশ্বাসও পাচ্ছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি 26 তারিখের মধ্যে কোনো সুরাহা না হয়, আমি কিন্তু এইচডিও অফিসের সামনে আমি ধর্নায় বসবো, গলায় কাটাউন নিয়ে, এবং এই ধর্নাটা যতদিন মেলা চলবে, সকাল থেকে সন্ধ্যে অবধি গোটা মানুষ মেলা দেখবে, আমি কিন্তু এইচডিওর সামনে, সেটা কি ভালো হবে? উনি বললেন যে আমাকে 2 দিন সময় দিন, 2 দিন না, আমি কিন্তু 26 তারিখে আপনাকে সদুত্তর নেব, নিয়ে কিন্তু গলায় কাটাউন নিয়ে আমি কিন্তু ধর্নায় যাবো। কিন্তু এই দুর্নীতি, এই সংবিধান অসংবিধান যেভাবে সরকার চালাচ্ছে, সেই সরকারকে আমি কিন্তু শান্তিভাবে চলতে আমি আর দেব না। আপনার পরিচয়? আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা। চেয়ারম্যান বলছেন যে আপনি 10,000 টাকা করে যেটা মান্থলি সেটা টাকা পান, বোনাস পান এবং সমস্ত কিছুই পান, কি বলবেন? ওটা কি মনে হয় চেয়ারম্যানের পক্ষ থেকে দিচ্ছে? আমি নির্বাচিত সদস্য, লড়াই করে রীতি করে আমি জিতেছি, এবং মানুষের ট্যাক্সাই আমি ট্যাক্স পাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর, আপনি যে চলাফেরা করছেন, এইখান থেকে কলকাতা যাচ্ছেন, শপিং মলে যাচ্ছেন, সেই টাকায় গাড়ি তেলটা কে ভরে দিচ্ছে? এখন আপনার গাড়ি ছেড়ে পৌরসভায় গাড়িতে চড়ছেন, তাও তো ব্যাপার আছে, ভাবার আছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।